السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمد أرسله الله إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. وقال رسول الله صلى الله عليه وسلم: يا معشر قريش اشتروا أنفسكم لا أغني عنكم من الله شيئا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم بارك لنا في رجب وشعبان
অত্যন্ত দয়া করে মেহেরবানি করে মহব্বত করে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে আমাকে আপনাকে তার মহা পবিত্র ঘর মসজিদে এসে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা সূরা নাস এবং সূরা ফালাকের সংক্ষিপ্ত তাফসীর আমরা ইতিপূর্বে শুনেছি। তার সার কথা হলো যে দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণ পেতে হলে, দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচতে হলে এবং আখিরাতের যে মহা মুসিবত, এই মহা মুসিবত থেকে বাঁচতে হলে একমাত্র আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার মুসিবত এবং আখিরাতের মুসিবত থেকে মুক্তিদাতা আর কেউ নাই। আজ আমরা সূরা লাহাবের তাফসীর সম্পর্কে আমরা শুনব। সূরা লাহাব যদি শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি শেষ না হয় তাহলে বাদবাকিটা পরবর্তীতে আমরা শুনবো ইনশাআল্লাহ। আশা করি প্রত্যেক জুমাতে যদি ছোট্ট একটি করে সূরা আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনি তাহলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আশা করা যায় আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে আমরা সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বলা এবং শোনার ভিতর সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব কি জন্য নাযিল করলেন, শানে নজুলটা আগে জেনে নেওয়া দরকার। লাহাব হলো, আবু লাহাব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আপন চাচার নাম হলো আবু লাহাব। এর আসল নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই, তার কুনিয়াত বা উপনাম যেটা ব্যবহার করত তৎকালীন আরবে, সেই নামটাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কারণ আব্দুল উজ্জা এর ভিতর শিরকের গন্ধ রয়েছে। এই নামটা শিরকি নাম, অর্থাৎ তৎকালীন সময়ে আহলে মক্কার একটা দেবতার নাম ছিল উজ্জা। আর আব্দুল উজ্জা এর অর্থ দাঁড়ায় উজ্জার গোলাম। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে অপছন্দ করেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব বলে তার উপনাম হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মাসাদ। সূরাতুল মাসাদ নামেও এই সূরাকে নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরাতু আশ-শুআরা, সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার পরিবার এবং নিকট আত্মীয়দেরকে আপনি কি দেখান? জাহান্নামের আগুনের ভয় দেখান। শিরিক করলে এবং একত্ববাদে বিশ্বাসী না হলে যে মহা শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি আপনার পরিবার এবং নিকট আত্মীয়দেরকে আপনি এই জাহান্নামের আগুনের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। হাদিসের ভিতর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خرج إلى الأضحى فصعد الجبل فنادى يا صباحا
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বুতহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন এই আয়াত নাযিল হলো, তখন তিনি বুতহা নামক স্থানে চলে গেলেন। ফাসাইদাল জাবাল, সাফা পর্বতের উপরে উঠলেন এবং ফানাদা, তিনি ঘোষণা করলেন, ইয়া সাবাহা। এটা একটা বিশেষ আওয়াজ। তৎকালীন সময়ে আহলে আরবের ভিতর প্রচলিত ছিল, যখন বিপদ সন্ধিক্ষণ হতো, বিপদের আলামত দেখা যেত, তখন কেউ একজন পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন ইয়া সাবাহা বলে আহ্বান করত, ডাক দিত, তখন তার সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কাজ করেছেন। ইয়া সাবাহা বলে যখন তিনি আওয়াজ দিয়েছেন, ফাজতামাআত ইলাইহি কুরাইশ, কুরাইশের সমস্ত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে এসে জড়ো হয়ে গেল। فقال رسول الله صلى الله عليه وسلم, সকলের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসিকুম, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের এই পাহাড়ের পেছনে একদল শত্রু রয়েছে, এখনই এই শত্রু দল তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, এমনকি যদি বলি, ফাসাদদিকুনি, তোমরা কি আমাকে সত্যবাদী মনে করবে নাকি? কুরাইশের সমস্ত লোকেরা একত্রিত হয়ে এক বাক্যে এক কণ্ঠে বলে উঠল, নাআম, অবশ্যই আপনাকে আমরা সত্যবাদী মনে করি, কারণ জন্মের পর থেকে আপনাকে আমরা আমাদের চোখেই বড় হতে দেখেছি। আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, কোনোদিন মানুষদেরকে ধোঁকা দেন নাই, কোনোদিন মানুষের এক টাকা মেরে খান নাই। আল আমিন আপনার উপাধি আমরা দিয়েছি, সুতরাং আপনি সত্য কথা অবশ্যই বলবেন আর আপনার কথা আমরা অবশ্যই বিশ্বাস করে নেব। قال رسول الله صلى الله عليه وسلم فإني نذير لكم بين يدي عذاب شديد, তোমরা যদি তাওহীদে এক আল্লাহর উপর বিশ্বাস না করো, এক আল্লাহ হিসেবে আল্লাহকে যদি মাবুদ হিসেবে যদি এক আল্লাহকে বিশ্বাস না করো এবং আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদ ইলাহকে যদি শরীক করা তোমরা তরক না করো, তাহলে তোমাদের সম্মুখে তোমাদের মরার পরে তোমাদেরকে এক কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সকলে চুপ থাকলো, কিন্তু একজন চুপ থাকলো না। আবু লাহাব বলে উঠলো, আলিহাদা জামাআতানা, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি কি এই আমাদেরকে এই ফাউল কাজ করার জন্য ডেকে আনছো নাকি? তাব্বান লাক, তোমার ধ্বংস হোক। আহলে আরবের ভিতর এই তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক, এর উপরে আর বড় গালাগালি ছিল না। সব থেকে বড় গালাগালি ছিল যে তাব্বান লাক, তোমার ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার সাথে সাথে সে হাতে পাথর উঠানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষেপ করার জন্য, তাকে আঘাত করার জন্য তার নিজ হাতে পাথর উঠানো। আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকলেন না, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মনের ভিতর এই একটা ইচ্ছা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আবু লাহাবের প্রতিশোধ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদের অন্তরের অবস্থা জানেন, তিনি সাথে সাথেই নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো উপকারে আসবে না তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি, কোনো উপকারে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাব, অতি সত্বর সে জাহান্নামের লেলিহান আগুনের ভিতর সে প্রজ্বলিত হবে, সে আগুনের ভিতর ঢুকে যাবে।
ওয়ামরাতুহু, সাথে সাথে তার স্ত্রীও ওই জাহান্নামের আগুনের ভিতর পড়বে। হাম্মালাতুল হাতাব, যে স্ত্রী লাকড়ি বহন করে বেড়াতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর তার গলায় আগুনের বেড়ি পরানো থাকবে, অর্থাৎ স্ত্রীর গলায়। এই হলো তরজমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি বর্ণনায় বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এই হাদিসটা আসছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم لما انزل الله وانذر عشيرتك الاقربين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত নাযিল হলো, তখন তিনি দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের লোক সকল শোনো, ইসতারাম আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী হয়ে সমস্ত শিরকি কর্মকাণ্ডগুলো ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে রক্ষা করো। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি মুহাম্মদ তোমাদের বংশের বলে আমি কোনো প্রকার উপকার করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বনি আব্দ মানাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আরেকটা নাম হলো আব্দ মানাফ। হে আব্দ মানাফ এর লোক সকল শুনে রাখো, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা শিরক নিয়ে, যারা একত্ববাদে বিশ্বাসী না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তাদের ব্যাপারে আমি কোনো প্রকার উপকার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস, তুমি শুনে রাখো, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি তোমার ভাতিজা হিসেবে কাল কিয়ামতের মাঠে তুমি যদি তাওহীদে বিশ্বাসী না হও, তুমি যদি আল্লাহ তাআলার সাথে শিরক করা অবস্থায় কিয়ামতের ভিতরে কিয়ামতের ময়দানে ওঠো, আমি মুহাম্মদ তোমার কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফু সুফিয়া আম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুকে ডাক দিয়ে বললেন, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও আমার ফুফু, কিয়ামতের দিন আমি মুহাম্মদ তোমার কোনো উপকারে আসতে পারবো না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা বিনত মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, সালিনি মা শিতি মিন মালি, দুনিয়াতে তুমি যা ইচ্ছা আমার সম্পদ থেকে চাইতে পারো, চেয়ে নিয়ে আমার কাছ থেকে নিতে পারো, কিন্তু জেনে রাখো, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন যদি তুমি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী না হও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা অবস্থায় যদি তুমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হও, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, তাহলে আমি মুহাম্মদ তোমার পিতা হিসেবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে কোনো উপকারে আসবো না। তাহলে চিন্তা করে দেখেন, শিরক এবং আল্লাহ তাআলাকে এক না মানার অনেক বড় ভয়াবহতা, কঠিন একটা ভয়াবহতা। নিজে কন্যার কোনো উপকার করতে পারবে না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবথেকে প্রিয় নবী, সবথেকে প্রিয় বান্দা, তা না, সবথেকে প্রিয় বান্দা তো বটেই, সবথেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা, নিজ পিতা, নিজ চাচা কোনো উপকার করতে পারবে না, আর আপনি তো কোথাকার। এজন্য আমার বংশে একজন ভালো মানুষ হয়ে গেছে, আমি যা করি, যা ইচ্ছা তাই করে বেড়াই, সে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমনটা ভাবার কোনো সুযোগ নাই, এমনটি ভাবার কোনো সুযোগ নাই। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই খারাপ আচরণ যখন করলো, এই খারাপ আচরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, আখিরাতেও তো দেবেন। দুনিয়াতে কি শাস্তিটা দেখেন। বদরের যুদ্ধের
7 দিন পর, বদরের যুদ্ধের 7 দিন পর তার গলায় একটা রোগ হলো, যেটাকে প্লেগ রোগ বলা হতো ওই সময়। এই প্লেগ রোগ ওই সময়ের মানুষের বিশ্বাসে সংক্রমিত একটা রোগ মনে করা হতো। যখন এই রোগ হয়ে গেল আবু লাহাবের, তখন এলাকাবাসী বা প্রতিবেশী তার সন্তানদের কাছে এসে বলল যে তোমার পিতার এই রোগ হয়েছে, সুতরাং এই রোগ অবস্থায় যদি তোমার পিতাকে আমাদের সমাজের ভিতর রাখো, আমাদের এই পাড়ার ভিতর রাখো, গ্রামের ভিতর রাখো, তাহলে অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে যাবে। সুতরাং এখানে রাখার দরকার নেই, তোমরা যেখানে ইচ্ছা তোমরা তোমার পিতাকে নিয়ে চলে যাও। তার সন্তানরাও এই রোগের ভয়ে পিতাকে এক নির্জন জায়গাতে রেখে আসলো। নির্জন জায়গাতে রেখে আসার পরে সেখানে সে মারা গেল। মারা যাওয়ার 3 দিন পর যখন তার লাশ থেকে, তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে, ওই আবু লাহাবের সেই এলাকায় ওই গন্ধটা চলে যাচ্ছে, তখন এলাকার লোক আবার আবু লাহাবের সন্তানদের কাছে এসে বলতে লাগলো যে এই দুর্গন্ধ তো সহ্য করা যায় না, তোমার পিতা মারা গেছে, তোমাদেরই ব্যবস্থা করতে হবে। সন্তানরা দেখলো ওখানে গেলে যদি আমাদেরও ওই রোগে আক্রান্ত হয়ে যায়, এই জন্য সন্তানরা গেল না। অনেক লোককে ভাড়া করে একটা গর্ত করে সেখানে কোন রকম গর্তের ভিতর ফেলে দূর থেকে পাথর মেরে মেরে গর্তটা ভরাট করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, পরের আয়াতে বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যত ধন সম্পদ উপার্জন করেছিল নেতা হয়ে, তার সেই ধন সম্পদ গুলো তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, এবং তার সন্তান-সন্ততি কোনো কিছুই তার কাজে আসে নাই, কোনো কিছুই তাকে এই সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারে নাই। সুতরাং মৃত্যু তো একদিন হবেই, এটা নিশ্চিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিভাবে উপস্থিত হব এটাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমি কি পরিপূর্ণ মুমিন হয়ে উপস্থিত হতে পারবো, নাকি কাফের মুশরিক বদ্দিন হয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব, এটা আমাদেরকে বিচার করতে হবে। আমাদেরকেই দেখতে হবে যে আমি কিভাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শাস্তি দিলেন, আখিরাতের শাস্তি তো থাকবে। আখিরাতের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অতি সত্বর সেই জাহান্নামের লেলিহান আগুনের ভিতর তাকে ঢোকানো হবে। ওয়া ইমরাতুহু, সাথে সাথে তার স্ত্রীকেও ঢোকানো হবে। হাম্মালাতুল হাতাব, যে স্ত্রী লাকড়ি বহন করে বেড়াতো। এখানে ওয়া ইমরাতুহু, তার স্ত্রীকেও এখানে শামিল করা হয়েছে। কুরআনুল কারীমে ইসলাম পরবর্তী যুগে যত শত্রু ইসলামের ছিল, কোন শত্রুর নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন নাই। শুধুমাত্র আবু লাহাব এবং তার স্ত্রীকে উল্লেখ করেছে খাস করে, বিশেষ করে। ইসলাম পরবর্তী যুগে আর কোন শত্রুর নাম উল্লেখ করে নাই। তাহলে কত বড় শত্রু, ইসলামের দুশমন, নবীর দুশমন। চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে উল্লেখ করেছে। ইসলাম পরবর্তী যুগে যত শত্রু ইসলামের ছিল, কারণ নাম কুরআনুল কারীমের উল্লেখ করে নাই। তার স্ত্রীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার স্বামীকে সাহায্য করেছে, পরামর্শ দিয়েছে। অর্থাৎ আবু লাহাবকে বিভিন্নভাবে তার স্ত্রীর পরামর্শ দিয়েছে যে মুহাম্মদকে এভাবে কষ্ট দাও, মুহাম্মদকে ওভাবে কষ্ট দাও, মুহাম্মদকে আজকে কষ্ট দেওয়া যায়, মুহাম্মদকে এখন একটা সুযোগ আছে, এখন কষ্ট দেওয়া যায়, এরকম ভাবে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে স্বামী স্ত্রী দুজনকেই জাহান্নামে দেওয়া হবে। হাম্মালাতুল হাতাব, এই হাম্মালাতুল হাতাব এখানে 3টা তাফসীর মুফাসসিরিন ইকরাম করেছেন। 1 নম্বর তাফসীর হলো যে যেহেতু সে দুনিয়াতে বিভিন্নভাবে ইসলামকে কলুষিত করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেওয়ার ব্যাপারে সাহায্য করত, ঠিক অনুরূপভাবে জাহান্নামের ভিতর যখন স্বামী স্ত্রী দুজনে একই সাথে থাকবে, তখন জাহান্নামে অন্যান্য জাকুম গাছের যে লাকড়িগুলো আছে, এই লাকড়িগুলো একত্রিত করে স্বামীর উপর এমনিতে আগুন জ্বলবে, ওই আগুনকে আরো প্রজ্বলিত করার জন্য, আরো বাড়ানোর জন্য ওই কাঠগুলো কিয়ামত পর্যন্ত এই কাঠগুলো জড়ো করে করে ওই স্বামীর মাথার উপর দিতে থাকবে। আর ওই
লাকড়ি যখন দিবে তখন আবু লাহাবের আগুন আরো দ্বিগুণ হয়ে যাবে। একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর হলো যে হাম্মালাতুল হাতাবের দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এর নাম। আবু লাহাবের স্ত্রী কি করত? প্রত্যক্ষভাবে মানুষের পরনিন্দা করে বেড়াত, গীবত শিকায়ত করে বেড়াত, মানুষের এর কথা ওকে লাগিয়ে ওর কথা একে লাগিয়ে মানুষের মাঝে একটা কি শত্রুতা তৈরি করে দিত। এটাকে কোরআন কারিমে হাম্মালাতুল হাতাব বলে কাষ্ঠ বহনকারী কারিনী হিসেবে উল্লেখ করেছেন। কেন? যে কাঠে, শুকনো কাঠে আগুন দেওয়ার সাথে সাথে যখন ধরে যায়, ঠিক এর ওই চগলখড়িটা এমন পর্যায়ে ছিল যে যার ব্যাপারে চগলখড়ি করত সাথে সাথে তাদের ভিতর কি দ্বন্দ্ব শুরু হয়ে যেত। এটাকে কোরআন কারিমে হাম্মালাতুল হাতাব বলে উল্লেখ করেছে। তৃতীয় আর একটা তাফসীর হলো যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য জঙ্গলে যেত। জঙ্গলে যে বিভিন্ন কাঁটাদার বৃক্ষ, কাঁটাদার যে গাছগুলো আছে, ওই কাঁটাদার গাছগুলো বেছে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে রেখে দিত। পথে রেখে দিতে দিত এই জন্য যে মুহাম্মদ যেন কষ্ট পায়, পায়ে উঠে যায়, পায়ে আঘাত লাগে, আর আঘাত থেকে যেন মুহাম্মদ কষ্ট পাবে। মুহাম্মদ কষ্ট পালে, শত্রু যখন কষ্টের ভিতর থাকে তখন যে ওই লোকের শত্রু সেও কি আনন্দিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হাম্মালাতুল হাতাব বলে এখানে উল্লেখ করেছেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হাবলুন মানে দড়ি, জিদুন অর্থ গলা, গলায় থাকবে দড়ি। মিন মাসাদ, মাসাদ বলা হয় যে আমাদের বোঝাতে গেলে আমাদের ক্রেনগুলো আছে না, ক্রেনগুলো উঁচু করার জন্য যে ওই তার দিয়ে পেঁচানো যে দড়ি, এই দড়িগুলোকে মাসাদ বলা হয়। অর্থাৎ পেঁচানো দড়ি যেটাকে বলা হয়, পেঁচিয়ে পেঁচিয়ে শক্ত করে, শক্ত করাকে ওটাকে মাসাদ বলা হয়। এই ফিজি দিয়ে হাবলুম মিন মাসাদ এর দুইটা তাফসীর। একটা হলো যে এর একটা অত্যন্ত দামি একটা হার ছিল, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর অত্যন্ত দামি একটা হার ছিল। এই দামি হারটা ব্যাপারে ও বলেছিল যে মুহাম্মাদের সাথে শত্রুতা করতে যে যদি আমার এই হারও বিক্রি করা লাগে, তাহলে আমি এই হার বিক্রি করে মুহাম্মাদের পিছনে শত্রুতা পোষণ করার জন্য, মুহাম্মাদের ক্ষতি করার জন্য এই হারটাও আমি বিক্রি করব। হারটা ছিল তার কাছে অত্যন্ত দামি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই হারটা বিক্রি করে আমার হাবিবের পিছনে তুমি শত্রুতার পিছনে ব্যয় করবা, ওই হারটাকে কাল কিয়ামতের মাঠে আমি আগুনের হার বানিয়ে তোমাকে পরিয়ে রাখবো। একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো যে এই ব্যক্তি, এই মহিলা বড় লোক ছিল, নেতার স্ত্রী ছিল, এতটা সত্ত্বেও, এত সম্পদ থাকা সত্ত্বেও তার ভিতর কিন্তু বদখাসলা ছিল, বোখালতি, কৃপণতা ছিল। সে জঙ্গলে চলে যেত কাঠ কাটার জন্য, কাঠ কাটার জন্য জঙ্গলে যেয়ে সে কাঠগুলো কেটে, শুকনো কাঠগুলো কেটে মাথায় বহন করে নিয়ে আসতো। ওই মাথায় রেখে একটা রশি দিয়ে সে তার গলা সহ পেঁচিয়ে রাখতো, যে কাঠটা যেন, মাথার বোঝাটা যেন পড়ে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দুশ্মনী করার পরে একদিন কাঠ কাটতে গেছে, কাঠ আনার সময় সে পা পিছলে পড়ে যে ওই কাঠটা পড়ে যে তার গলায় একটা ফাঁস কেটে গেছে। ওই ফাঁসের কারণেই তার মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থাৎ দুনিয়াতে স্বামী স্ত্রী উভয়ের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এবং কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে, এবং জাহান্নামে যাওয়ার পরেও তারা উভয়ে আগুনে লেলিহান আগুনের ভিতর প্রজ্বলিত হবে। মুহতারাম হাজিরিন, এই সূরা লাহাবের সার সংক্ষেপ এখন শুনি। দেখেন সার সংক্ষেপটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে দুশমনী করেছে, ইসলামের শত্রুতা করেছে। সুতরাং এই আমাদের এখান থেকে সূরা লাহাবের এখান থেকে সবক নেওয়া দরকার। আজ যদি নায়েবে রাসূল যারা আছে, অর্থাৎ হযরত উলামায়ে কিরাম যারা ইসলামকে নিয়ে কাজ করতেছে, যারা ইসলাম নিয়ে গবেষণা করে, তাদের পিছনে যদি যারা লাগবে, তাদের পিছনে যারা তাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে,
আজ অবধি দুনিয়া তাকে কবুল করে নাই, অতীতেও করে নাই, এখনো করছে না, ভবিষ্যতেও যারা এই ইসলামের শত্রুতা করবে, যারা ইসলামের গবেষকদের সাথে শত্রুতা করবে, তাদের অবস্থা ঠিক অনুরূপ হবে। লাহাবের মতো দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি তাদের ব্যবস্থা আছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সূরা লাহাবের এই সবক, সূরা লাহাব থেকে আমরা এই সবকটা নিতে পারি যে ইসলামের কোনো শত্রুতা পোষণ আমরা করব না, ইসলামের কোনো ক্ষতি সাধন আমরা করব না, এবং ইসলামকে নিয়ে যারা গবেষণা করে, ইসলামের স্কলার যারা, তাদের সাথেও কোনো শত্রুতামূলক আচরণ করব না। কেননা তাদের সাথে শত্রুতা করার অর্থই হলো যে ইসলামের সাথে শত্রুতা করা, আল্লাহ তাআলার সাথে শত্রুতা করা, নবীর সাথে শত্রুতা করা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সূরা লাহাবের ভিতর আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তাওহীদে যদি বিশ্বাসী না হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে যদি বিশ্বাসী না হয় এবং শিরিক মুক্ত আমল যদি কেউ না নিয়ে যেতে পারে, তাহলে কাল কিয়ামতের মাঠে সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? বরবাদ করে দিবেন। আমাদের নবীও কোনো উপকার করতে পারবে না, কোনো সুপারিশকারী সুপারিশও গ্রহণ যোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা লাহাব পড়ে তার উপর আমল করে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন।